আসসালামু আলাইকুম। এই মুহূর্তে জুমে যুক্ত আছেন আব্দুল্লাহ আল মামুন। উনি যুক্ত আছেন ঢাকা তেজগাঁও থেকে। উনি আমার ক্লায়েন্ট হান্টিং টেকনিক ব্যবহার করে, আমার মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও ব্যবহার করে উনি আউট অফ মার্কেট প্লেস থেকে সফলতার সহিত উনি আর্নিং করতেছেন এবং অলরেডি ওনার $500 আর্নিং হয়ে গেছে। তো আমরা ওনার কাছ থেকে শুনতে চাই যে উনি কিভাবে এই আর্নিংটা করলেন এবং আমার কোন ক্লায়েন্ট হান্টিং টেকনিক উনি ব্যবহার করেন এবং মেসেজ টেমপ্লেট উনি কি কি ব্যবহার করেন এবং পোর্টফোলিও উনি ক্লায়েন্টকে কিভাবে দেন এবং কি কাজ পেমেন্ট গুলো উনি কিভাবে নিয়ে আসেন এবং এখানে বাজেটিংটা উনি কিভাবে ফিক্স করেন। আমরা এই তথ্যগুলো আমরা আব্দুল্লাহ ভাইয়ের কাছে জানার চেষ্টা করব। তাহলে আমরা যারা নতুন আছি এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছে, যারা এখনো আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাননি বা পাইনি, যারা ক্লায়েন্ট পেতে আপনারা অনেক ভাবে ট্রাই করতেছেন কিন্তু ক্লায়েন্টকে সেভাবে ইমপ্রেস করতে পারতেছেন না, তো এটা মূলত কি কারণে হচ্ছে সেটা দেখি আমরা আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে উনি কি পরামর্শ আমাদের দেয়। তো আব্দুল্লাহ ভাই, সব মিলে কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ঢাকা তেজগাঁও থেকে বলতেছেন, আপনার বাসা কি ওখানেই? জি জি, আমার বাসা এখানে। আচ্ছা। তো আমরা যদি সরাসরি কোশ্চেনে চলে যাই, যে এই যে আপনার আমার ক্লায়েন্ট টেকনিক ব্যবহার করে আপনি আর্নিং করতেছেন, ম্যানেজমেন্ট পোর্টফোলিও গুলো দিয়ে করতেছেন, তো আসলে অ্যাকচুয়ালি কোন টেকনিক গুলো এবং ক্লায়েন্টকে কিভাবে মেসেজ দেন এবং কোথায় দেন, যদি একটু শুরু থেকে আমাদের বিস্তারিত বলেন, তো যারা নতুন আছে তারা যেন আপনার এই অভিজ্ঞতা থেকে বা আপনার এই পরামর্শ থেকে তারা যেন ইন্সপায়ার্ড হয়ে তারা সেভাবে অ্যাপ্লাই করতে পারে। হুম। আমি ভাইয়া ওই প্রথমে এক জায়গায় কোর্স করছিলাম। তো কোর্স করার পর আমি ওইভাবে আর কি সময় দিতে পারি নাই, জব করতাম। তো ওই এর পাশাপাশি আর কি আপনার এই কোর্সে ভর্তি ছিলাম, তো ওইভাবে সময় দিতে পারি নাই। তারপরে আমি এই যে রোজার মাসে এই যে যে রোজার মাস গেল, এই রোজার মাসে আপনার এই ইউটিউবে আর কি ঘুরতে ঘুরতে তো আপনার একটা ভিডিও আমার চোখের সামনে চলে আসে। তো এটা দেখতেছি। তারপরে কোন কোন ভাইয়ের যেন একটা আর কি সফলতার গল্প ছিল, তো এটা দেখে একটু ইন্সপায়ার হইলাম। তো তারপরে আপনার ভিডিও অনেকগুলা দেখলাম, দেখার পরে কিছু কিছু ওই যে ক্লায়েন্ট হ্যান্ডিং এর যে টেকনিক গুলো আপনি দেখাইছিলেন, তো ওইটার মধ্যে একটা টেকনিক আসছে যে আপনার ইয়া চ্যানেল ই ই কি জানো এটা, চ্যানেল চ্যানেল ক্রাউলার। কভার, চ্যানেল কভার। এটার মাধ্যমে আমি কিছু ট্রাই করলাম ক্লায়েন্ট হ্যান্ডিং এর করার জন্য। তখন ওই যে আপনার যে মেসেজ টেমপ্লেট গুলো ছিল, যে আপনার যে মেসেজ টেমপ্লেট গুলো ছিল, ওই মেসেজ টেমপ্লেট গুলো তখন যে আপনি যেভাবে আর কি দিছেন, ঠিক সেভাবে আমি আমার ওই যে এই ক্লায়েন্টকে এভাবে মেসেজ দিতাম আর কি। তারপরে যে ইউটিউবের যে সার্চ রেজাল্ট থেকে, ওই ইউটিউবের সার্চ রেজাল্ট থেকেও আমি প্রায় অনেকগুলা ক্লায়েন্ট হ্যান্ডলিং করতাম। প্রথম ফার্স্ট টাইম অনেকগুলো ক্লায়েন্টে আর কি রেসপন্স করতো না। তারপরে আপনার ভিডিও দেখতে দেখতে আপনার কিছু টেমপ্লেট গুলাই আমি ওই যে ওইভাবে করে মেসেজ দিতাম। পরে পোর্টফোলিও তো নাই তখন, তখন আপনার একটা ভিডিওতে ঢুকে দেখে একটা ছিল আর কি, পোর্টফোলিও ছিল। তো ওই পোর্টফোলিও গুলো দিতাম। ক্লায়েন্ট তখন আমার কাছে কি চাইতো যে তুমি আগে কাজ করছো, ওটা তুমি একটা প্রুফ দাও আমার। তারপর আপনার ওই যে পোর্টফোলিও গুলো তখন আমি ওই যে ক্লায়েন্টকে ওটা পিডিএফ ফাইল করে, তখন আমি ওটা আপনার ওইটা ই ই এই ছবিগুলো আমি আবার ডাউনলোড দিতাম। ডাউনলোড দিয়ে তারপরে পিডিএফ ফাইল বানাইতাম। ফাইল বানিয়ে ওই ফাইলটা আমি আমার ক্লায়েন্টকে দিতাম আর কি। তখন ক্লায়েন্ট এটা দেখে অনেক ক্লায়েন্টের রেসপন্স করতো। তো এভাবে করতে করতে আমার একটা ক্লায়েন্ট আমাকে নক দেয় যে আমার তো এই ভিডিওতে আসলে আমি এটা অনেক মেসেজ পাইতেছি, তো আমি এটার রেসপন্স করতেছি না কাউকে। তো তুমি যেহেতু আমাকে মেসেজ দিছো, তাইলে তাইলে আমরা কিভাবে কাজ করতে পারি। তখন এই যে একটা ক্লায়েন্টের সাথে যে রোজার ঈদের পরে আপনার ঈদের পর পরই একটা ক্লায়েন্ট আর কি আমার রেসপন্স করে। আমার বেশি সময় লাগে নাই, 1-1.5 মাসের মতো সময় লাগছে। ক্লায়েন্ট করতাম প্রতিদিন প্রায় আমি আপনার 40টার মতো মেসেজ দিতাম প্রায়। সারা রাত বৈশা বৈশা থেকে এরকম করতাম, মেসেজ দিতাম। তারপরে এই যে ঈদের পরে একটা ক্লায়েন্ট আমাকে আর কি রেসপন্স করে আর কি। আচ্ছা। তো এখানে ক্লায়েন্টের সাথে আপনার বাজেটিংটা কি ফিক্সড হয় এবং ক্লায়েন্টকে কোথায় আপনি মেসেজ দিছিলেন? ক্লায়েন্টকে আমি ফার্স্টে মেল দিছিলাম। মেল দেওয়ার পরে ক্লায়েন্ট আমাকে ওইখানে আর কি রেসপন্স করে। তখন ও আমাকে বলে যে তুমি তাহলে কত টাকা চার্জ করো। তখন আমি ওই যে আমার ফাইবারও অ্যাকাউন্ট ছিল, তো ফাইবারে ওই যে আমার একটা অভিজ্ঞতা ছিল প্রাইজিং এর। তো এখান থেকে আমি এই ক্লায়েন্টকে বলি যে তুমি আমার পার ভিডিওর জন্য $10 করে দিতে পারো। তুমি আগে আমার কাজটা দেখো, যদি তোমার ভালো লাগে সেক্ষেত্রে তুমি আমাকে পেমেন্ট করো, যদি আমার ভালো না লাগে সেক্ষেত্রে তোমার আমাকে পেমেন্ট করার প্রয়োজন নেই। তখন একটা আমার সাথে ওর একটা ট্রাস্টের একটা আমাকে একটু ট্রাস্ট করতে পারে। তখন ওর সাথে যখন আমি এই একটা ভিডিও এই এসইও করি, এসইও করে পরে আবার সোশ্যাল মিডিয়া গুলোতে আমি আবার একটু প্রমোট করি,
তোর আগের থেকে ভিউ একটু যখন বাড়ে তখন একটু আমার উপর আর কি বিশ্বাসটা জন্মায় ওর বেশি। আচ্ছা আচ্ছা। তো আপনি ক্লায়েন্টের পেমেন্ট আপনি কিসে নিয়ে আসেন? ক্লায়েন্টের পেমেন্ট গুলো আমি আমার এই ইয়েতে রেমিটলি থেকে নিয়ে আসি। রেমিটেন্স থেকে নিয়ে আসেন, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রেমিটলির মাধ্যমে। পেপালে বলছিল, পেপাল আমি বলছি আমার তো পেপাল নাই, তো তুমি আমার রেমিটলির মাধ্যমে দাও। তো আপনি কি শুধু চ্যানেল ক্রাউলার যে টেকনিকটা আমি ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়েছিলাম, শুধু ওই টেকনিকটাই হ্যাঁ। ব্যবহার করছেন না অন্য কোনো আর কোনো টেকনিক ব্যবহার করছেন? না, চ্যানেল কাউলারে দিছি, কিন্তু ওটাতে আপনার ওই যে 40টার বেশি চ্যানেল আসতো না। তখন আমি ওই যে বিভিন্ন মেল দিয়ে ট্রাই করতাম, তো ওইভাবে হইতো না বেশি। তখন আমি ওই যে ইউটিউবে যে সার্চ রেজাল্ট আছে ওইখানে বিভিন্ন নিশ সিলেক্ট করি, সিলেক্ট করে ওটা ছোট করে চ্যাট জিপিটির মাধ্যমে আর কি একটু আরো যত স্মল করা যায় ওই ছোট ছোট করে, তখন আমি যে ইউটিউবে সার্চ দিতাম বিভিন্ন ইয়েতে কান্ট্রি দিয়ে। এই সবাই তো ইউএসএ, ইউনাইটেড কিংডম এগুলো সার্চ দিত, আমি অন্যান্য দেশগুলোতে সার্চ দিতাম আর কি, জার্মান, ফ্রান্স, এগুলো আর কি। এখানে আপনি খুব সুন্দর একটা টেকনিক আপনি অবলম্বন করেছেন। আমরা অনেকেই যারা জানি না এই বিষয়টা, যে সবাই শুধু ইউএসএ, ইউকে, কানাডা এই টাইপের কান্ট্রি গুলো লিখে যারা অনেকে সার্চ দেয়। তো এটা আসলে আপনারা এটা ব্যতিক্রম করতে পারেন, যেটা আব্দুল্লাহ ভাই আপনাদের করলো। তো এখানে আব্দুল্লাহ ভাই, আপনি যে ক্লায়েন্টের ভিডিও এসইও করতেন, তো এটা এখানে এসইও করতে আপনি কোন এক্সটেনশন ব্যবহার করতেন? এখানে আমি এসি ইয়া ইয়া ভিডিও কিউ, শুধু ভিডিও কিউ? টিউব ভিডিও থেকে আমি, হ্যাঁ না, টিউব ভিডিও থেকে আমি এই যে কিওয়ার্ড রিসার্চ করতাম, তারপরে ভিডিও কিউ দিয়ে আমি আর কি এসইও স্কোর করতাম আর কি। আচ্ছা, ভিডিও কিউ বা টিউব ভিডিও যেটা আপনি ইউজ করেন, এগুলো কি প্রো ভার্সন না ফ্রিতে? জি জি, প্রো ভার্সন। প্রো ভার্সন। আমি ইউটিউবে আর কি একটা ভিডিও দেখছিলাম, তো ওইখানে $49টা $1 কি, এই $1 দিতেছে আর কি ফ্রিতে, বাকিগুলো আর কি ডিসকাউন্ট। ওই একজনের ভিডিও দেখতে দেখতে তো এরকম একটা ভিডিও আসছে, তো ওনার কাছ থেকে আমি আর কি নিছি আর কি, একটা বাইরের একটা চ্যানেল, ওনার ভিডিও ডেসক্রিপশনে ভিডিও একটা অফার ছিল আর কি, যে $1 49 এটা। আচ্ছা, তো আপনি যে ভিডিওগুলো এসইও করতেন সেখানে স্কোর গুলো কেমন ছিল? স্কোর কেমন পেতেন? আমি স্কোর সবগুলোতে 100 পাইতাম। সবগুলোতে 100? তো আর এখানে যদি আমি আপনাকে জি, একটা কোশ্চেন করি, যে আপনি একটা ভিডিও এসইও তে আপনি কি কি করেন বা কি কি করতেন যার কারণে আমরা 100 চলে আসে? 100 প্রথমে কিছু ট্যাগ দিতাম, র্যাঙ্কের ট্যাগ যদি পাই সেক্ষেত্রে, যদি দুই তিনটা যদি পাই সেক্ষেত্রে বাকি যখন 100 উঠতেছে না তখন ক্লায়েন্টের যে চ্যানেলের নামটা সেটা একটু অ্যাড করতাম আর কি, একটু কাস্টমাইজ করে ওটা একটু ঘুরে বেঁচে লিখলে তখন ওটা তো আবার র্যাঙ্কের ট্যাগ দিয়ে দিত। আচ্ছা, তো নর্মালি আপনি আগে আমি ওই টাইটেল যে, রিসার্চ। জি আমি আগে এই যে আপনার বিভিন্ন আমার ক্লায়েন্টের যে টাইটেলটা, সেই টাইটেলটা আমি ইউটিউবে দিতাম, সার্চ দেওয়ার পরে যে ভিডিও গুলা র্যাঙ্ক করতেছে ওইখান থেকে কিছু কিওয়ার্ড আমি আবার সিলেক্ট করতাম, সিলেক্ট করে তখন এগুলো আবার ট্যাগে বসাই দিতাম আর কি। আচ্ছা 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 আচ্ছা। আপনি ইউটিউবের বাইরে আর কোনো কাজ কাজ কি করছেন না, শুধু সবগুলো ইউটিউবের কাজই করতেছেন? না, আমি ইউটিউবের কাজই করতেছি। এখানে যদি আমি আপনার কাছ থেকে আমি একটা। ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছি আমি, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কোর্স করার পরও আমি আর কি ওইভাবে আর কি ক্লায়েন্ট পাইতেছি না। আমার ফাইবারে একটা অ্যাকাউন্ট আছে, 2021 সালের অ্যাকাউন্ট, তো ওইটা তো এরকম ভাবে কোনো রেসপন্স পাই নাই। তো এইভাবে আর কি ফ্রিল্যান্সিং এর আশা ছেড়ে দিছিলাম আর কি আমি। তারপর আপনার যখন এই যে এই রোজার মাসে যে সেহরির সময় আর কি, সেহরির আগেই আপনার যখন ভিডিও দু একটা চোখে পড়লো, তখন আপনার ভিডিও দেখার পর একটু সাহস পেলাম না, কিছু একটা হয়তো বা করা সম্ভব। তখন এইভাবে আস্তে আস্তে ট্রাই করতে করতে তারপর যখন একটা ক্লায়েন্ট পেলাম তখন একটু নিজের কাছে আর কি আস্থা পাইছি যে না, কিছু একটা করা সম্ভব। আচ্ছা আসলে হাল ছেড়ে দিলে হবে না, হাল ধরে রাখতে হবে আর কি, আচ্ছা। এখানে হতাশ হওয়া যাবে না। বর্তমান সময়ে একটা ভাইরাল টপিক একটা হচ্ছে যে কি হামস্টার। এই হ্যাঁ। এই এই হামস্টারের বিষয়ে আপনি কিছু জানেন কিনা? না, আমি ওইভাবেই করিনি, শুনছি কিন্তু আমার আচ্ছা ওইভাবে আচ্ছা। আর কি নেই, তো আপনারা যারা বুঝি নেই এই আর কি আমি ভিডিওটা কখন। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনারা যদি এই শুধু শুধু হামস্টারের এত মতো, টাকা দিতে হয়েছিল। যারা আপনারা এই ভিডিওটা দেখতেছেন, আপনাদেরও যদি এই হামস্টারের মতো অ্যাকাউন্ট থাকে এবং সেখান থেকে যদি আপনি দ্রুত সময়ে বড়লোক হওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে এটা সম্পূর্ণ বোকামি। আর অবশ্যই আচ্ছা, তো এখানে যদি আব্দুল্লাহ ভাই আপনাকে আমি আরেকটা কোশ্চেন করি, যে আপনার অভিজ্ঞতা থেকে যারা এখনো নতুন আছে এবং যারা এখনো হতাশ, যারা এখনো ক্লায়েন্ট পায়নি, অনেকদিন ধরে ট্রাই করতেছে এখনো পায়নি, তাদের উদ্দেশ্যে আপনার কোনো টিপস আপনি কি আপনি দিতে চান কিনা বা দিবেন কিনা?
বেশ, সবাই তো বলে যে ফ্রিল্যান্সিংটা অনেক ধৈর্যের ব্যাপার, এটা আসলে সত্যি কথা। অনেক ধৈর্য ধরে থাকতে হবে। হ্যাঁ, নিজের উপর আস্থা রাখতে হবে যে না আমি পারবো, আমার দিয়ে হবে। আর আপনি যে টেকনিক গুলো আছে এই টেকনিক গুলো কাজে লাগায় যদি চেষ্টা করতে পারে 1-2 মাস, 1.5 মাস, 3 মাস, যে যতটুকু পারে একটু সময় যদি দিতে পারে, সেক্ষেত্রে আমি মনে করি যে তার, আসলে সবাই যখন ক্লায়েন্ট না পায় তখন সবাই ভাবে যে আমার দ্বারা কোনো কিছু হবে না। কিন্তু যখন একটা ক্লায়েন্ট পাবে তখন হয়তো বা সবাই আস্থা পাবে না আমার দ্বারা কোনো কিছু একটা হবে, যেটা আমার আমার কাছে হয়েছে আর কি, যে যেমনটা আমার সাথে হয়েছে আর কি, যে আমিও ভাবছি যে আমার প্রথম ক্লায়েন্ট আমার দ্বারা আপনার কোনো কিছু হবে আপনার না। আপনি ক্লায়েন্ট হান্টিং আমার টেকনিক গুলো আপনি দেখা শেষ করার দিন থেকে ক্লায়েন্ট পাওয়া পর্যন্ত আপনার কতদিন আপনি ধৈর্য ধরছেন বা আপনাকে অপেক্ষা করতে হয়েছে বা চেষ্টাটা করে যেতে পারছেন? আমার বেশি সময় লাগে না, 1-1.5 মাস সময় লাগছে বললাম। 1-1.5 মাসের মতো? 1-1.5 মাস হ্যাঁ, আমি এই 1-1.5 মাস সারা রাত আর কি আমি করছি, ক্লায়েন্ট হ্যান্ডলিং করছি, বিভিন্ন ক্লায়েন্টের মেসেজ দিয়েছি, বিভিন্ন ভিডিও দেখছি, আপনার ভিডিও দেখছি, আরো পাশাপাশি যার ভিডিও আসছে আর কি মোটিভেট হওয়ার জন্য যতগুলো আর কি, যে ভিডিও আসছে ওই ভিডিওগুলো আমি দেখছি, নিজের ভিতর থেকে আর কি আস্থাটা হারাইনি আর কি। আপনার মূলত আপনার ভিডিওটা দেখার পর আমি এটা আস্থা পাইছি, না আমি একটা পথ পাইছি, না এইভাবে আগাইলে হয়তো বা আমি আমি ইউটিউবের কাজ আগে এইভাবে করে আমি জানতাম না। তো আপনার এই ইউটিউব চ্যানেল ইয়া ঘুরার পরে তখন দেখছি যে না এইভাবে কাজ করলে হয়তো বা অনেক ইজি কাজ। আসলে ইউটিউব এসইও এর কাজটা অনেক ইজি কাজ। হ্যাঁ, চাইলে সবাই করতে পারে, আর এটার অনেক ক্লায়েন্ট আছে। যদি ওইভাবে এফোর্ট দিতে পারে সবাই যে না আমি এটা এভাবে একটা সময় নির্ধারণ করে যদি চাই যে না আমি প্রতিদিন এতগুলো ক্লায়েন্টের কাছে মেসেজ দিব, তো এখান থেকে যদি রেসপন্স আসে সেক্ষেত্রে অনেকটা, যদি আরো যদি কমিউনিকেশন স্কিলটাও যদি ভালো হয় সেক্ষেত্রে ক্লায়েন্ট পাওয়া সম্ভব। রেসপন্স করবে অবশ্যই সবাই। রেসপন্স করছে, যেমন আমার ক্লায়েন্ট গুলো, যেমন কিছু ক্লায়েন্ট আছে মেইলে রেসপন্স করে, সেক্ষেত্রে আমি তাদেরকে বলি যে তুমি মেইলে তো কমিউনিকেশন যোগাযোগটা তেমন ভালো না, তাই তুমি আমাকে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা অন্য কোনো দাও, তোমার ফেসবুকের লিঙ্ক দাও, আমরা ওইটার মাধ্যমে কথাবার্তা বলি। তখন যখন বলে যে না ঠিক আছে দাও হোয়াটসঅ্যাপে, তখন এই যে হোয়াটসঅ্যাপে আসলে তখন ওরা আমি বুঝতে পারি যে ও কখন অনলাইন আসতেছে, কখন অনলাইন থেকে যেতেছে, তখন ওইভাবে ওকে আমি রিচ করার ট্রাই করি আর কি। তো ওই 2-3 দিন যদি আমার মেসেজে রিপ্লাই আর কি, মেলে তো মেল পাঠায় রাখলে তো ক্লায়েন্ট মেসেজ দেখে না, কি কি করে এটা ই, বোঝা যায় না। তো হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের লিঙ্ক বা ইনস্টাগ্রামের লিঙ্ক থাকলে সেক্ষেত্রে ওদের সাথে আর কি কানেক্ট করাটা সুবিধা হয় আর কি। তা আমি এইভাবে করি আর কি, ক্লায়েন্টের সাথে কথাবার্তা। এটা এটা অবশ্যই পজিটিভ একটা দিক, যে আমরা যদি হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে আমরা যদি নিয়ে আসতে পারি, তাহলে ক্লায়েন্ট আমরা মানে ক্লায়েন্টের অ্যাক্টিভিটিসটা বুঝতে আমাদের সুবিধা হয়। তো এখানে আব্দুল্লাহ ভাই, সর্বশেষ আপনাকে যদি বলি যে আপনি যে ক্লায়েন্টের কাজ করেছেন সেটার কোনো পেমেন্টের কোনো ডকুমেন্ট আপনি আমাদের দেখাতে পারবেন কিনা? ক্লায়েন্টের যে পেমেন্ট পাঠাইছে সেটার? হ্যাঁ হ্যাঁ, যদি ক্লায়েন্টের কোনো পেমেন্টের যদি ডকুমেন্ট আপনি দেখান। ও, এটা আমার যে রিমিটলিতে, আমি আমি আপনাকে বই করে। স্ক্রিন আমি আপনাকে স্ক্রিন শেয়ার করার দিছি, পারমিশন দিলাম। নিশ্চয়ই, ঠিক আছে। হয়েছে ভাইয়া। না, আপনার জুমের স্ক্রিন শেয়ার, জুমটা ওপেন হয়ে আছে, বাট আপনার স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না, আপনি যে পেমেন্টের স্ক্রিন দেখাচ্ছেন সেটা আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবার হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ এবার হচ্ছে। এই রেমিটেন্স যে এটা হচ্ছে, সরকারি সরকারি প্রণোদনা সহ। আচ্ছা, জি, 11,970। এটা হচ্ছে $30, আর এটা হচ্ছে $100 পেমেন্ট ছিল উপরেরটা। আচ্ছা, 14,000। নিচেরটা হচ্ছে, এটা হচ্ছে 11,827। এটা হচ্ছে 19/7, উনিশে জি, 24 সাল। হ্যাঁ। 4,000। আর বাকি হিস্ট্রি গুলা ফেসবুক বিকাশেরটা আসতেছে না, ওগুলো আমি স্ক্রিনশট মারতে আচ্ছা পারি নাই। হোক, সমস্যা নেই, আপনি অনেকগুলো আমাদের দেখালেন। জি। আরো আমার আরেকটা ক্লায়েন্ট আছে, সে আর কি আমার করতেছে আর কি, ওর সাথে কথা হইতেছে আমার। হুম। ও আর কি ওর সাথে আর কি 4টা ভিডিওর কাজ আমি করছি অলরেডি। তো ওর সাথে আমার আর কি 25 ইউরো করে আর কি ওকে। কন্টাক্ট হয়েছে আর কি, ও গ্রিকের একটা ক্লায়েন্ট আর কি আমার। ওয়ান ভিডিও এসিও 25-25 ইউরো? 25 ইউরো, হ্যাঁ। ওয়ান ভিডিওর জন্য 25 ইউরো তো মোটামুটি অনেক, মানে ইউএসডি থেকে হ্যাঁ, এগুলোর দাম বেশি। হ্যাঁ, 130 টাকা করে দেয় বাংলাদেশ টাকায়। ও ও আমাকে বলছিল আর কি 130, শুধু 30 ইউরো দিবে।
তো আমি বলছিলাম, আমি পরে চিন্তা ভাবনা করে দেখি যে তো 30 ইউরো দিতে চায়, সেক্ষেত্রে আমি ওর কাছে এখন কমাই নি, পরবর্তীতে ওর থেকে পরে আমি চার্জ বাড়ায় নিব না। তখন ওকে আমি অফার করছি যে তুমি তাহলে আমার 25 ইউরো করে দাও। পরে ওটা শুই না, তো অনেক খুশি হয়েছে, বলছে আচ্ছা ঠিক আছে তাহলে ডান, চলো আমরা শুরু করি তাহলে। তো আচ্ছা। আমি চিন্তা করলাম যে তুমি যদি $30 অফ 30 ইউরো অফার করছো, সেক্ষেত্রে তুমি দিতে পারবা, সমস্যা নেই। আমি তো আগে 25 ইউরো করে নেই, তারপরে তোমার থেকে বাড়ায় নিব না, সমস্যা নেই। তো ওর ওর আর কি এই টেকনিকটাতে আর কি ওর সাথে একটা হয়েছে আর কি, ট্রাস্ট বিল্ড বিল্ড হয়েছে আর কি বেশি। রাইট। তো খুশি হয়েছে ব্যাপারটাতে আর কি। তো আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা সকলেই আব্দুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করি, উনি ওনার ফ্রিল্যান্সিং এর মানে পথটা আরো ওনার দীর্ঘ হোক, এবং উনি আর্নিং গুলো খুব ভালোভাবে করুক, এবং ওনার আল্লাহ তাআলা ওনার রিজিকে বরকত দান করুক, এটাও আমরা সকলে দোয়া করি। এবং সেই সাথে যারা আপনারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, আপনারা এটা আসলে ফ্রিল্যান্সিংটা ধৈর্য নিয়ে থাকতে হয়। তো এই ধৈর্যের আসলে ধৈর্যের কাছে কেউ আসলে হতাশ হবেন না, যে আপনি অল্প সময়ের সময় দিয়ে আপনি সেটাকে ডিসার্টেশন করলেন যে আপনি ক্লায়েন্ট পাবেন না বা এখান থেকে আর্নিং সম্ভব না, এটা আসলে টোটালি এই ধরনের মানে যে চিন্তা চেতনা, এগুলো আসলে করা যাবে না। ফ্রিল্যান্সিং এ আসতে গেলে লেগে থাকতে হবে, এবং আপনি মার্কেট প্লেস, আউটার মার্কেট প্লেস, দুই জায়গা থেকে আপনি প্রপারলি সময় ব্যয় করেন, তাহলে আপনি একটা সময় যে আপনিও ইনকাম করতে পারবেন। তো আব্দুল্লাহ ভাই, সব মিলে ভালো থাকবেন, দোয়া রইলো। এবং ইন ফিউচারে আমরা আবার জমে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য। জি, আসসালামু আলাইকুম।